হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? ওয়েলকাম করতেছি নিউ আরেকটা ব্লগের। আজকের ব্লগটা মূলত হচ্ছে আমি আমার ব্যালকনির জন্য হচ্ছে কিছু গাছ কিনবো, সেজন্যই বের হলাম। আর চলে যাচ্ছি হচ্ছে উত্তরা যে দিয়াবাড়ির যে সাইডে যে নার্সারিগুলো আছে সেখানে। আর সাথে ছিল আমার ছোট বোন। যাই হোক, এখন আমরা যাচ্ছি। আর হচ্ছে যারা হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। যাই হোক, এখানে আমরা প্রায় চলে আসলাম। চলেই আসলাম। এখানে হচ্ছে আসার পরে হচ্ছে এখন আমরা গাছ দেখতেছি যে কি নেওয়া যায়। আর হচ্ছে আমি মূলত হচ্ছে ফুল গাছ কেনার জন্যই গিয়েছে। ফুল, পরে হচ্ছে মরিচ, তারপরে হচ্ছে লেবু, এই টাইপেরই হচ্ছে কেনার জন্য হচ্ছে আমি যাচ্ছি, মানে চলে গেলাম। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি অনেক রকমের গাছ। এখন কোনটা নিয়ে কোনটা মানে করব দেখতেছিলাম, মানে কি গাছ নেওয়া যায়, প্রাইস কেমন সেটাও মানে আজ করতেছিলাম মামাকে। কিন্তু এখানে দেখলাম যে অনেক প্রাইস, তাই বললাম এখানে দেখতেছি তারপরও যে কোনটা আমার মানে আমার প্রাইজিংয়ের সাথে মিলে। আর এখানে দেখতেই পাচ্ছ কত রকমের গাছ, এই যে আমাকে দেখাচ্ছে যে কি গাছ। আমি হচ্ছে লেবু গাছ দেখতে চাচ্ছিলাম, পরে হচ্ছে দেখলাম যে অনেক প্রাইস এখানে। আর এটা হচ্ছে মেট্রোর সাথেই হচ্ছে এই নার্সারিটা। যাই হোক, এটা কি গাছ আমি জানি না। আর এখানে এই গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে ডেকোরেশনের জন্য। এখন চলে আসলাম আর একটা সাইডে। এখানে যে গাছ দেখতেছি যে কি নেওয়া যায়। ফার্স্টে হচ্ছে মরিচ গাছ, পরে হচ্ছে লেবু গাছ, এগুলোই দেখতেছিলাম, আমাকে দেখাচ্ছিল। আর এখানে গোলাপ গাছও দেখতেছিলাম। যাই হোক, এছাড়া গাছ আমি ওইভাবে আসলে এখন পর্যন্ত পালি নাই, এই হচ্ছে ফার্স্ট টাইম। আর আমার খুব শখ হয়েছে গাছপালা, এই জন্যই হচ্ছে চলে গেলাম। আর এই তো দেখতে পাচ্ছ লেবু গাছ। লেবু গাছের প্রাইস এটা মনে মেবি 700 না 800 টাকা চেয়েছিল, এই যে আমার ছোটো বোন। আর এই যে দেখতেই পারতেছো, আর এখানে গোলাপ ফুলের গাছও ছিল। আসলে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব, মানে এত রকমের গাছ, মানে আমি নামও জানি না এগুলো কি কোন টাইপের গাছ। দেশি, পরে থাই, অনেক টাইপেরই গাছ ছিল। যাই হোক, আমার যে বাগান বিলাস যেটা গাছটা আছে সেটার খুবই শখ, এই জন্যই হচ্ছে ফার্স্টে আমি ওইটাই দেখতেছিলাম যে ওই গাছটা নিয়ে তারপর হচ্ছে এটা হচ্ছে থাই একটা গাঁদা ফ্লাওয়ার। যাই হোক, এখানে আমাকে একটা ফুল ছিঁড়ে দিছে মামা, এটা আমি নিয়ে হচ্ছে একটু ভিডিও করতেছি আর ছবি তুলতেছি। এই যে আমি হচ্ছে কানের ইতি দিয়েছিলাম, দিয়ে দেখতেছি আমাকে কেমন লাগে। যাই হোক, এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি, দেখি আমাকে কেমন লাগছে। আর আমি সেদিন সারাদিন বাইরে ছিলাম, মানে সকাল থেকে দুপুরের পর থেকেই বাইরে, মানে ব্যাংকের কিছু কাজ ছিল সেটা শেষ করে হচ্ছে বাগানে গিয়েছিলাম। আর এখানে আমাদের গাছ কিনা হয়ে গিয়েছে দেখতে পাই। এর সাথে হচ্ছে আমার বোনও কিছু গাছ দিচ্ছে, ওই হচ্ছে বেশি দেয় না, 2-3টাই নিয়েছে। আমি বেশি নিয়েছি। আর মামাকে আমি হচ্ছে আলাদা করে টপও কিনলাম। ওই গাছের যে দোকান থেকে হচ্ছে টপ পাওয়া যায় সেখান থেকে হচ্ছে আমি টপ নিয়ে নিলাম। আর এখানে মামাকে বললাম যে যেগুলো আমাকে ঠিক করে দেন, পরে সেই ঠিক করে দিলে এগুলা মাটির সার দিয়ে হচ্ছে টপের মধ্যে গাছটা করে দিল। পরে আমাদের গাছ কিনা শেষে যে আমাদের গাছ দিয়ে হচ্ছে, মানে সেদিন এত, মানে অটো রিক্সা পুরো বন্ধ হয়ে গিয়েছিল, আমি আসলে জানতাম না সেদিনই বন্ধ হয়েছে। আর 1 ঘন্টার জন্য আমরা মানে রিক্সা খুঁজতেছি কিন্তু পাইনি। পরে হচ্ছে না, বাধ্য হয়ে হচ্ছে ভ্যান ভাড়া করে পরে নিয়ে গেলাম বাসায়। আর এটা হচ্ছে রাত হয়ে গেছে, যেহেতু রাতে আর ভিডিও করিনি, এটা হচ্ছে দিনের বেলা। আর এখানে হচ্ছে আমি দেখতেছিলাম যা গাছের কি অবস্থা, গাছে হচ্ছে পানি দিলাম, পরে দেখলাম যে গাছে কেমন ফুল ফল মানে এগুলো হয়েছে কি না, এগুলো দেখতেছিলাম। আর দেখতেই পারতেছো গাছটা খুবই বড়। রাতের বেলা আসলে ওইভাবে ভিডিও করা হয়নি, এই জন্য হচ্ছে আর দেওয়া হয়নি। আর এখানে হচ্ছে গাঁদা ফুল হয়ে গিয়েছে। অপরাজিতা গাছ কিনেছি, তুলসী গাছ, পরে থাই গাঁদা, মরিচ গাছ, লেবু গাছ, ঠিক আছে। তারপরে বাগান বিলাস, এগুলো এই গাছ কিনে। বাগান বিলাসটা কিন্তু অনেক বড়, এটা কি ফুল আমি আসলে জানি না। যাই হোক, এখানে হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এই যে আমার মরিচ গাছে হচ্ছে মরিচ ফুল হয়েছে। আর এখানে মরিচও হয়েছে, মরিচ অলরেডি আমি খেয়ে ফেলছি বয় দিতে দিতে তার আগেই। যাই হোক, এটা কি গাছ আমি আসলে নাম জানি না, আমাকে বলছিল ওই গাছের নামটা, কিন্তু আসলে আমি এখন ভুলে গেছি, মনে নাই। যাই হোক, এখানে আমি একটু ভিডিও করেছি। আর হচ্ছে বিকালবেলায় হচ্ছে আমি যখন একটু কাজ করতেছিলাম, তাইরা আমাকে বলতেছে যে মা পাখি আসছে পাখি আসছে। পরে আমি বারান্দায় যে উঁকি মারি দেখি আসলে পাখি আসছে, মানে এই গাছ রাখার পরপরই হচ্ছে পাখিগুলো আসছে।
আমি মানে ভিডিও দূরের থেকে ভিডিও করি, কারণ কাছে গেলে তো এটা উড়াল দিয়ে চলে যাবে। এই জন্য হচ্ছে আমি দূরের থেকেই হচ্ছে একটু ভিডিও করেছি। পাখিটা দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ। এটা হচ্ছে টিয়া পাখি ছিল, দেখতেই পারতেছো। আমি একটু ভিডিও করে নিচ্ছি, তাইরা বলতেছে যেটা আমি ধরে আনছি না, এটা ধরতে পারবো না, কারণ এটা উড়ে উড়ে চলে যাবে, কাছে গেলে এটা উড়ে যাবে। আমি দূর থেকেই হচ্ছে ভিডিও করে নিচ্ছি, একটু জুম করে দেখতেই পারতেছো। পাখিটা খুবই সুন্দর আর দেখতেই পারতেছো। আর হচ্ছে আমরা খুবই চেষ্টা করছিলাম এটা ধরার, কিন্তু পারিনি। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।